হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি আজকে আপনাদের সকালে একটি নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আলু নিয়েছি সিদ্ধ করে একদম হাতে মুখে মিক্সড করে। এখানে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিব পরিমাণ মতো। এখানে আটা নিয়ে নিব, পুষ্টি আটা। আর এখানে আমি একটা পুর বানিয়ে রেখেছি আলু পুরি বানানোর জন্য। এখন আমি এখানে মিক্সিং বলে আটা নিয়ে নিব। তারপরে এখানে আমি ডোটা তৈরি করে নিব। আমি ডোটা রেডি করে নিব। হ্যালো গাইস, দেখেন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা চিড়ে ছোট করে নিয়েছি। এটাকে আমি একটা গোল আকার করব। তার ভিতরে আমি এখানে পুর দিয়ে দিব। পুরটা দিয়ে এটা আবার আমি চেপে গোল করে নিব, বলের মতো করে নেব চেপে চেপে। তারপরে এটা আমি একটা পুরির শেপ দিয়ে নেব। হ্যালো গাইস, আমার এখানে সবগুলা গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি গোলাকার করে। এখন এটা আমি একটা রুটির শেপ দিয়ে নিব, বেলুন ফ্রি দিয়ে এটা আমি রুটি বানিয়ে নিব। দেখেন সবগুলা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা রুটির শেপ দিই। হ্যালো গাইস, দেখেন আমার সবগুলো বানানো শেষ। পরোটা আমি এটা পুরি শেপ দিতে চেয়েছিলাম, কিন্তু এটা বড় হয়ে গেছে। এখন এটা পরোটার মতো হয়ে গেছে, আলু পরোটাই বলতে পারেন। ভিতরে পুর দিয়ে আপনারা এই পুরটা মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন বা সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এটা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ডিমের পুর তৈরি করে নিয়েছি। আমি সময়ের জন্য আপনাদের আজকে পুরের রেসিপিটা দিতে পারলাম না। আমি আলু পরোটা বানিয়ে নিয়েছি পুর দিয়ে। আমার সবগুলাই পরোটা বানানো শেষ। এখন এটা আমি আপনাদের ভেজে তারপরে দেখাবো। হ্যালো গাইস, আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হয়ে আসছে। এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এই যে আমার পরোটা, এই যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। দেখেন কীরকম হয়েছে। হ্যালো গাইস, আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখেন দেখতে কীরকম হয়েছে, অসাধারণ। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজা। আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা একটু বড় হয়ে যায়, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি পুরা রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।